রিসেন্টলি ঐশ্বরিয়া রায় বচ্চন কানস ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ গিয়েছিল। সে সেখানে গিয়ে দুইটা ড্রেস পরেছিল, কিন্তু ইন্টারনেটে মানুষ তাকে ট্রল করে বলছে ঐশ্বরিয়া রায় নাকি তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে। এই ভিডিওতে আমরা ঐশ্বরিয়া রায় বচ্চনের বিউটি নিয়ে কথা বলবো। ঐশ্বরিয়া রায় বচ্চন মিস ওয়ার্ল্ড ছিল। 90s-এ তার সৌন্দর্য নিয়ে মানুষ অনেক বেশি পাগল ছিল। তার আগের ছবিগুলো দেখলে বোঝা যায় যে তার ফেস কতটা নিখুঁত ছিল। আজকাল বলিউডের সেলিব্রিটিরা যেখানে প্লাস্টিক সার্জারি করিয়ে সুন্দর হচ্ছে, সেখানে ঐশ্বরিয়া রায় কোনো রকম অস্ত্রোপচার ছাড়াই অনেক বেশি সুন্দর ছিল। তাহলে আজ কেন তাকে নিয়ে হাসাহাসি হচ্ছে? ঐশ্বরিয়া রায় রিসেন্টলি কানস ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিল। সেখানে মানুষ তাকে খুব খারাপভাবে ট্রল করছে। যেমন এখানে একজন লিখেছে, তার ফেস দেখে খুব খারাপ লাগছে, সে তার সৌন্দর্য সুস্মিতা সেনের মতোই নষ্ট করেছে। তার বেটার ফ্যাশন স্টাইলিশের কাছে যাওয়া উচিত। তার ফেসের কি হয়েছে? সে কি আদৌ পৃথিবীর কাছে প্রয়োজনীয়? বেশিরভাগ মানুষ তার সৌন্দর্য আর তার ড্রেস নিয়ে কথা বলছে। সে যে কালো গাউনটা পরেছিল সেটা তাকে মোটামুটি মানাচ্ছিল, কিন্তু সেকেন্ড যে ড্রেসটা পরেছিল সেটা তাকে একদমই মানাচ্ছিল না। ঐশ্বরিয়া রায়ের বয়স 50+। এছাড়াও রিসেন্টলি তার ওজন অনেক বেড়েছে। তার ওজন আর বয়সের সাথে তার ড্রেসটা একদমই মানাচ্ছিল না। তবে সে একটা ইন্টারভিউতে বলেছিল ন্যাচারালি তার ওজন বাড়ছে, এতে তার কোনো হাত নেই। ঐশ্বরিয়া রায় মেবি তার ফেসে বোটক্স এবং লিপ ফিলার করিয়েছে, যার কারণে তাকে দেখতে অদ্ভুত লাগছে এবং তার ন্যাচারাল বিউটি হারিয়ে গেছে। সেই যে গাউনটা পরেছিল সেটা তাদের অনেক বেশি সুন্দর মানাতো যাদের ওজন কম, যেমন উর্বশী রুটেলা, তাকে অনেক সুন্দর লাগছিল। সে একটা রেড ড্রেস পরেছিল। ঐশ্বরিয়া রায় এর আগেও কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিল। পাস্টে তার ড্রেস অনেক সুন্দর লাগলো। রিসেন্ট কিছু বছর ধরে তার ড্রেসগুলো সুন্দর হচ্ছে না, যেমন এই ব্ল্যাক ড্রেস আউটফিট তাকে একদমই মানাচ্ছে না। এছাড়াও ঐশ্বরিয়া রায়ের হাতের প্লাস্টার নিয়েও মানুষ তাকে অনেক বেশি ট্রল করেছে। শুধু তাই নয়, সে সুন্দর করে সেজে এসেছে, কিন্তু তার মেয়ে আরাধ্যাকে সুন্দর করে সাজানো হয়নি, এটা নিয়েও ট্রল হচ্ছে। আরাধ্যা শুধুমাত্র তার মাকে হেল্প করার জন্য এসেছিল, কারণ ঐশ্বরিয়া রায়ের হাত ভেঙে গেছে।